শিকদার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম ইমরান শিকদার 4 দলীয় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026 আজকে দ্বিতীয় ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শালু মুন্সিকে। শিকদার ফুটবল একাডেমির আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা একাদশ এবং বাগার একাদশ, এরা দুটো পক্ষকেই আমি জানাচ্ছি ধন্যবাদ এবং যারা মাঠে দর্শক আসছে তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আমার এলাকার মাঠে আবেদন যে এই খেলাটা যাতে সুন্দর শৃঙ্খলভাবে পরিচালিত করা যায় সেদিকে দৃষ্টি আকর্ষণ করছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। আজকে স্কুল মাঠ প্রাঙ্গণে প্রথম ইমরান শিকদারের স্মরণে যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, এই খেলাটা খুলনা বনাম কুষ্টিয়া মাগুরা এই খেলাটা যাতে সুন্দরভাবে হয় এই এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি। এগুলো আমার বক্তব্য শেষ করতে আল্লাহ। ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মরহুম ইমরান শিকদারের স্মরণে জাতীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন। তো গতকালকে যে খেলা ছিল ইতিমধ্যে সদরপুর ফরিদপুর বিসিএসপি অলরেডি ফাইনালে চলে গেছে। তো আজকে যে দুটো দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে যশোর বাঁকুড়া এবং খুলনা, তো দু দলের জন্য শুভকামনা রইল। যে দল ভালো খেলবে সে দল জিতবে ইনশাআল্লাহ। তবে আমার একটা অনুরোধ থাকবে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে ক্লাবের দু দলই সেরা খেলার উপহার দেবে, কিন্তু কেউ কাউকে আঘাত করে খেলবে না। তোমরা এক দলে খেলতেছো, কালকে আবার একসাথে মিলেমিশে খেলবা। তো সবার প্রতি অনুরোধ থাকবে ভালো খেলা উপহার দেওয়া এবং সুন্দর খেলা উপহার দেওয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ টিমের অধিনায়ক বাসন্তী শিকদার ফুটবল একাডেমির কোচ আবুল বাশার ফকিরকে। আজকে বাসন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিকদার ফুটবল একাডেমি আয়োজিত ইমরান স্মৃতি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আজকে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে, এই দুটি দলই শক্তিশালী আমি মনে করি। কারণ খুলনা যেখানে সালাম, আফজাল, রঘু, সালাম মুর্শিদি এবং আশরাফের মতো প্লেয়ার জন্ম নিয়েছে, পাশাপাশি মাগুরা মোহাম্মদপুর থানা যেখানে লবণের মতো ফুটবল প্লেয়ার জন্মগ্রহণ করেছে। যেহেতু আমি তাদের সাথে একসাথে খেলাধুলা করেছি, যাই হোক আমি উভয় দলকে অনুরোধ জানাবো তারা জানি সুন্দর এবং পরিষ্কার একটা ফুটবল আমাদের উপহার দেন, যাতে আমরা ভালো খেলা আশা করতে পারি এবং উপভোগ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ফকির এবং অন্যান্য যারা আছে সকলকে। থ্যাংক ইউ। পরিশ্রম করছেন শুরুর দিন থেকে আমরা দেখেছি ঘাস কাটা থেকে প্রস্তুত করার জন্য তাদের গ্রুপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক মন্ডলী, B71 পর্দা থেকে কিন্তু আপনারা খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন। পৃথিবীর আনাচে কানাচে সহকারী হিসেবে যারা রয়েছে মাহবুব আলম, রাজ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, রাসেল ভাইকে। চমৎকার একটি আয়োজন, দুর্দান্ত দুরন্ত একটি আয়োজন, অসাধারণ একটি আয়োজন। দর্শক সমর্থকরা আসুন, চোখ রাখুন কি খবর যদি শুরু হলো। চমৎকার একটি আক্রমণের চেষ্টা, চমৎকার ভাবে দাঁড়িয়েছেন এখানে, কিন্তু বিপদ ঘটতে পারতো, কিন্তু দারুণ ভাবে কিন্তু মার্কিং করতে সক্ষম হয়েছে, না হলে কিন্তু বিপদ হতে পারতো। এই যাত্রায় কিন্তু বেঁচে গেলেন মোহাম্মদ ডান প্রান্ত থেকে ছোট করে বাড়িয়েছেন। চমৎকার টেবিলিং, কিন্তু সেরিয়ার পারলেন না, যে কারণে গোলটি খেরবিল ইসলাম বিন্দু অর্থাৎ এই বাসন্তী শিকদার ফুটবল একাডেমি সফলতা সমৃদ্ধি কামনা করছি। যারা মঞ্চকে আলোকিত করে রয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। কামরা মাঝ মাঠের কাউন্টারে প্লেমেকার ব্যাট পাস করে দিয়েছেন। অবশ্য
শেষ পর্যন্ত ত্রয়ী। ছোট্ট ছোট্ট পাসের মাধ্যমে প্রতিপক্ষের সীমা যাওয়ার চেষ্টা, অসাধারণ পাঁচ। প্রান্ত বদলের আক্রমণের চেষ্টা, দাঁড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, ওখানে রবিউল ইসলাম কিন্তু দীর্ঘদেহী গোলরক্ষক লাফ উঠে কিন্তু বিপদমুক্ত করলেন সরাসরি গোলরক্ষকের হাতে। দেখা যাক যেটি দর্শক সমর্থকরা আফসোস মনে করে আফসোসকে ভুল চার্চে পরিণত করতে সক্ষম হয় কিনা, বাইরা তরুণ সংঘ কাজে লাগাতে পারেন কিনা প্রস্তুত। ওখানে বাঁকানো শট হিট হয়েছিল কিন্তু টার্গেটটা ঠিক ছিল না, যার কারণে কিন্তু কোনো বিপদ নয়। রমজান ভাইকে আমরা ধন্যবাদ জানাই। বাংলায় কি বিপদ হতে পারে, কি হতে পারে, খেলা দিবসের মধ্যে সুযোগ রয়েছে কিন্তু শেষ পর্যন্ত এপ্রিল 5 অর্থাৎ ছোট্ট ব্যাট পুশ যেটি বাবলু ভাই দেখিয়ে দিলেন, অর্থাৎ ডিস্টার্ব তো হবে খেলা আছে, তাই না? তো যাই হোক, আমরা খেলায় ফিরে আসছি। আমরা দেখতে পাচ্ছি কর্নার লাভ করেছেন এই মুহূর্তে কিন্তু বয়রা তরুণ সংঘ খুলনা। তারা কি পারবেন কাজে লাগাতে সক্ষম হয় কিনা প্রস্তুত। মাগুরা কিন্তু তারা কিন্তু একটি কর্নার কিন্তু পেয়েছিল, কোনো দরকার হবে এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে, যারা যুক্ত রয়েছেন, এই অঞ্চলের যারা প্রবাসী হিসেবে রয়েছেন এবং এই খেলাটার সাথে যারা যুক্ত রয়েছেন, সত্যি আজকের এই ভাজুদ্দিন শিকদার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এই মরহুম ইমরান শিকদারের স্মরণে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের যারা পৃষ্ঠপোষকতা করছেন, যারা সঙ্গে রয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা সুদূর পূর্বাসে রয়েছে, রাসেল ভাই সহ যারা এই খেলার সাথে সম্পৃক্ত রয়েছে, নাম না জানা অসংখ্য লোক রয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অল্পের জন্য যাত্রায় বেঁচে গেলেন। অবশ্য আমরা দূর থেকে দেখতে পাচ্ছি দর্শক কিছুটা ভিড় রয়েছে। ভারত এবং চীনের যে প্রাচীর মানব প্রাচীর আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় এ ধরনের জায়গা থেকে মেসি, রোনাল্ডো, সুয়ারেস, এমবাপ্পে লুকাকোরা গোল করে থাকেন। পারবেন কি ওখানে গোল করতে? করতে পারেন বিপসীমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, ওখানে কিন্তু ভাবে মার্কিং, ব্যাট টু ব্যাট মার্কিং যাকে বলে, জোর মার্কিং আমরা দেখছি এই মুহূর্তে। দর্শক ভালোই হচ্ছে, দর্শক ভালোই হচ্ছে। খেলা বন্ধ রাখিস। তিনি কিন্তু বিদ্যুৎ গতিতে বলটাকে তার বিশ্বস্ত হাতে লুপে দিতে সক্ষম হলেন এবং ইমরান শিকদারের স্মরণে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় ম্যাচ কিন্তু মাঠে গড়াচ্ছে। দেখা যাক বিসিএস লিগ গতকাল কিন্তু সেই 2-0 গোলে কিন্তু তারা কিন্তু প্রথম ফাইনালিস্ট হয়েছে। এখন এই দুটি দলের মধ্যে থেকে মোহাম্মদপুর ফুটবল একাদশ মাগুরা নাকি বয়রা তরুণ সংঘ খুলনা, এই দুটি দলের মধ্য থেকে কোন দল প্রতিপক্ষ হয় ওই 1 তারিখে ফাইনালে যেতে সক্ষম হয়ে ওই স্বপ্নের ফাইনালে লাভ করেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুর ফুটবল একাদশ তৈরি করে ছোট্ট করে করলেন, ওখানে কিন্তু কর্নার করলেন, আবার কিন্তু যেটি ভেবেছিলাম আমরা ঠিক তাই, অর্থাৎ গোলকিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিন্তু তারা কিন্তু সারিবদ্ধভাবে খেলা উপভোগ করছেন, বাট তারা অনেক কষ্ট রয়েছে, রৌদ্র রয়েছে, প্রচন্ড রৌদ্র রয়েছে, রৌদ্র রয়েছে, প্রচন্ড রৌদ্র রয়েছে। আমাদের এখানে যে একই অবস্থা, নিঃসন্দেহে
দুর্দান্ত স্থানে প্রাসাদ, দুর্দান্ত কিছু বুঝে তারা আগেই কিন্তু মোহাম্মদপুর ফুটবল একাডেমি হোসেনের দুর্দান্ত একটি গোলেতে ধরতে দিয়ে গেলেন এই মুহূর্তে কিন্তু নিউজ এবং ফুটবল এরিয়াকে তারা কিন্তু তাদের ওই সুন্দর সুন্দর ওই চিত্রের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছেন এই দারুণ দারুণ এই ভাজুদ্দিন স্কুল মাঠের সুনাম এবং দর্শকদের সুনামটা ছড়িয়ে দিচ্ছেন। আমি আশা করছি এবং তাদের কাছে প্রত্যাশা করছি দর্শকদেরকে একটু তুলে ধরবেন আপনাদের এই সুন্দর লেন্সের মাধ্যমে। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। অবশ্যই রিপোর্ট ভাই এখনো বলে যে কোনো কিছু কিন্তু করতে পারে, প্রতিপক্ষের সময় রোকার চেষ্টা শেষ পর্যন্ত দলটি মোহাম্মদপুর ফুটবল একাদশ বাংলার অনুকূলে। জলিল ভাই এই মুহূর্তে কিছু খেলোয়াড়দেরকে কিছুটা ক্লান্ত মনে হচ্ছে কিনা। লাভলি লুকিং শট, ওই বিগ ব্যাটের মাঝখানে লেগে কিন্তু ফিরে এসেছেন দুর্দান্ত দুরান্ত শট। সত্যি এ যেন 303 রাইফেলের গুলির মতো শটটি দেখলাম। যদি কিনা অন পোস্টে থাকতো তারা কিন্তু জাল ভেদ করে একেবারে জালে জড়িয়ে যেত, সেক্ষেত্রে রবিউল ইসলাম বিদ্যুতে কিছু করার ছিল না। আপনি দেখেছেন নিশ্চয়ই শটটি দেখেছেন এবং দর্শকরাও কিন্তু ওই মন প্রাণ ধরে এই ধরনের শট দেখার জন্যই তো দূরান্ত থেকে ছুটে আসেন। কারণ একটি জায়গায় কি ওখানে কি ঘটেছে কি ঘটেনি, কি হয়েছে কি হয়নি, আমরা দূর থেকে দেখছি বেবি হলুদটাকে সতর্ক করে দিবেন কিনা আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছি কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু মৌখিকভাবে রয়্যালকে সতর্ক করে দিলেন ওই অভিজ্ঞ রেফারি বাবলু ভাই, তিনি কিন্তু সতর্ক করে দিলেন ফিফা ব্যাংকারি রেফারি। কারণ একটি জায়গায় সেট পিস লাভ করেছেন, পারবেন কি? অনেকের বুক হয়তো ধুরঘুর করছেন, অনেকের মন হয়তো উসখুস করছে, অনেকের পা হয়তো নিষ্ফিস করছে, একজন খেলোয়াড়ের পরিবর্তন কিনা আমরা দেখতে পাচ্ছি। দারুণ একটি জায়গায় কিন্তু সেট পিস, তবে দর্শক সমর্থকরা প্রস্তুত থাকুন, দেখা যাক পারবেন কি এই বয়রা তরুণ সংঘ, তারা কি এখান থেকে সমতায় ফেরাতে পারেন কিনা। প্রস্তুত গোল রক্ষক বিষ্ণু, প্রস্তুত রিয়াদের এবং অফসাইডের ফাঁদে কিন্তু পা দিয়েছে রয়েছে। তবে দর্শক কিন্তু উল্লাসিত, অর্থাৎ দর্শকদের মনে যে ভিউ সেটি দেখে বোঝা যাচ্ছে তারা কি গোল দেখতে চায়, সমতা দেখতে চায় রিপোর্ট ভাই, যার কারণে তারা কিন্তু একেবারে উল্লাসের উল্লেখে ফেটে পড়েছে, গোল হয়েছে। তারা কি সহকারী অভিজ্ঞতার পতাকা উত্তম, ওখানে কিন্তু অভিজ্ঞ রেফারি রয়েছে, টাইম কি করার কোনো সুযোগ নেই। ফিফা ব্যাংকারি রেফারি বাবলু ভাই তিনি কিন্তু রয়েছেন, দ্রুত বাড়িয়েছেন। আপনি কেন ঢুকছেন? সে তো ডাকে নাই, আপনি কেন ঢুকেছেন? রেফারি সংকেত ছাড়া মাঠে প্রবেশ করবে না, কখনোই কেউ নয়। আমরা অনেক আগেই বলেছি কোন দর্শক এবং কোন সংগঠক কেউ মাঠে প্রবেশ করবে না, সেখানে কিন্তু অভিজ্ঞ ফিফা ব্যাংকারি রেফারি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাবলু ভাই, যাকে উড়িয়ে এনেছেন শুধু রাসেল ভাই, শিকদার রাসেল ভাই। অবশ্যই প্রশংসা করলেই না, খেলাকে প্রাণবন্ত প্রদর্শন করে রাখার যেটা একটি প্রয়াস হয়েছে, কোনো কিছু বাকি রাখেনি। তবে আমাকে উঠে নিয়েছে বাগেরহাট থেকে এবং আপনাকে পিরোজপুর থেকে নিয়ে আসছে শুধু খেলাকে প্রাণবন্ত করার জন্য, দর্শকদের মন জয় করার জন্য, ইমরান ভাইয়ের যে অভিব্যক্তি সেটা প্রকাশ করার জন্য। আশা করি এই খেলাটি সৌরকলাপূর্ণ হয়েছে ইনশাআল্লাহ। রিপন ভাই আপনি যথার্থই বলেছেন, তবে আমি একজন লোককে মিস করছি, ফাহিম ভাইকে। ফাহিম ভাইকে কিন্তু আমি মিস করছি নিঃসন্দেহে। ফাহিম ভাই থাকলে হয়তো আরো একটু ভালো হতো আমাদের, কারণ ফাহিম ভাইয়ের সাথে আমাদের পরিচয় রয়েছে। ফাহিম ভাইকে দেখতে পাচ্ছি না আজকে এই মাঠে, তাকে মিস করছি। অবশ্য যতটুকু জানি তার একটি বিগ ফাইনাল রয়েছে, মেগা ফাইনাল রয়েছে একটি জায়গায়। অবশ্যই গতকাল তারা চালিয়েছে, অবশ্য তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে ধারাভাষ্য করে এসেছিলেন তরুণ বাবুল হোসেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। যথার্থই বলেছেন, বাবুল ভাইকে যদি আমরা পেতাম তাহলে আরো বেশি হয়তো ভালো হতো। নিঃসন্দেহে হয়তোবা পরবর্তীতে পাবো কোথাও না কোথাও। অবশ্যই বাবুল ভাইয়ের সাথে আরো একজন ছিলেন, আমরা তাকে ধন্যবাদ জানাই।
আগামী সোমবার এই টুর্নামেন্টের স্বপ্নের ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি, এবং সেখানে অবশ্যই দুই দলে বলতে না বলতে কিন্তু রেফারির বাঁশি, লম্বা বাঁশি। কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন, মেনি মেনি কংগ্রাচুলেশন মোহাম্মদপুর ফুটবল একাদশ, কংগ্রাচুলেশন বয়রা তরুণ সংঘ খুলনাকে। আজকের এই দ্বিতীয় দল বিসিএসপি সদরপুর এবং মোহাম্মদপুর ফুটবল একাদশের আগামী সোমবারে, অর্থাৎ আগামী সোমবার কিন্তু চোখ রাখতে হবে দর্শক সমর্থকদেরকে, মাঠে ছুটে আসতে হবে স্বপ্নের ফাইনাল, বিগ ফাইনাল, মেগা ফাইনাল, গুরুতর ফাইনাল দেখার জন্য চোখ রাখুন এবং মন প্রাণ ভরে খেলা উপভোগ করুন। আগামী সোমবারে কিন্তু ওই স্বপ্নের ফাইনালটি কিন্তু এই ভাজন্তি সিদ্ধার্থপুর এই মাঠে কিন্তু স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করেছেন ভাজন্তি সিদ্ধার্থ ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মরহুম ইমরান শিকদারের স্মরণে 4 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। মোহাম্মদপুর ফুটবল একাদশ 1-0 গোলে ওই বয়রা তরুণ সংঘ খুলনাকে পরাস্ত করে জয়লাভ করে তারা কিন্তু ওই স্বপ্নের ফাইনালে যেতে সক্ষম হয়েছে। বিসিএসপি এবং মোহাম্মদপুর ফুটবল একাদশের আগামী সোমবার 1 তারিখে ভাজন্তি স্কুল মাঠে কিন্তু চোখ রাখবেন এবং ছুটে আসবেন। আমরা না থাকলেও আপনারা চলে আসবেন এই ম্যাচটি দেখার জন্য। সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ আবুল হাসনাত রিপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি রেফারিদের দৃষ্টি আকর্ষণ করছি। বাবলু ভাই, আপনার টিম নিয়ে স্টেশনে চলে আসুন। বাবলু ভাই দ্রুত চলে আসুন। বাবলু ভাই আপনার টিম নিয়ে স্টেশনে চলে আসুন। বিষ্ণুদা, বাবলু ভাই আপনারা স্টেজে চলে আসুন। শুধু পুরস্কার রয়েছে ভাই, আপনারা যাবেন না। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার একটু তুলে ধরে বলবো এবং ফুটবল এরিয়াকে আমি বলবো যে একটু তুলে ধরুন। এছাড়াও যারা বিভিন্ন ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যারা খেলাটি সরাসরি সম্প্রচার করেন আপনারাও থাকুন, এবং যারা ভিডিও সাংবাদিক বৃন্দ রয়েছেন আপনাদের সুন্দর সুন্দর লেখনী ও চিত্রের মাধ্যমে কিন্তু পৃথিবীর আনাচে কানাচে এই স্কুলের টুর্নামেন্টটাকে ছড়িয়ে দেবেন। রেফারিকে পরবর্তী ম্যাচ মাহবুবুল আলম অভিজ্ঞ সহকারী। বাহ, দারুণ একটি রেফারি প্যানেল নিখুঁত ভাবে পরিচালনা করেছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ম্যাচটি। এ পর্যায়ে একটু জোরে করতালি, আপনারা করতালি যাতে কৃপণতা করবেন না। গোপালগঞ্জের কৃতি সন্তান বিষ্ণুদাকে অনুরোধ করব পুরস্কার নেওয়ার জন্য, বিশ্বজিৎদাকে অনুরোধ করব পুরস্কার নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাজ ইসলাম তিনি কিন্তু তুলে দিচ্ছেন পুরস্কারটি। একটি জোরে করতালি, তালি হয় না। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে ম্যান অফ দ্য ম্যাচ আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচকে নির্বাচিত হয়েছে। অনেকেই রয়েছে সেই দাবিদার সুপারস্টার হওয়ার। কে হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ? কিন্তু শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে মোহাম্মদপুর ফুটবল একাদশের গোলরক্ষক বিষ্ণু অসাধারণ, সত্যি অসাধারণ খেলেছে, অসাধারণ। ওই 3 কাঠির মাঝখানটাকে অক্ষত রাখতে সক্ষম হয়েছে। একেবারে পাখির চোখে চোখ রেখে এই বিষ্ণু গোলবার সামিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি পুরস্কার নেওয়ার জন্য। তার জন্য জোরে একটা করতালি হয়ে যায়। আর জোর হবে না। থ্যাংক ইউ। অনেক ক্লান্ত তো মানুষ, প্রচন্ড গরম রয়েছে জলিল ভাই, কিছুটা ক্লান্ত। ব্যবসা গরম। আমাদের জন্য পুরস্কার রয়েছে। সুপ্রিয় সুধী, এবারে পুরস্কার গ্রহণ করবেন দক্ষিণবঙ্গের অন্যতম সেরা কণ্ঠস্বর পিরোজপুরের বর্ষিয়ান ধারাভাষ্যকার আমার সহ কণ্ঠযোদ্ধা দীর্ঘদিনের জনাব আবুল হাসনাত রিপন ভাই। রিপন ভাইয়ের জন্য একটি জোরে করতালি হয়ে যাক। তালি কিন্তু হচ্ছে না ভাজন্দিবাসী, একটি জোরে করতালি হয়ে যাক। এইবার ঠিক আছে, এভাবেই হবে ইনশাল্লাহ। শুধু মন্ডলী, এ পর্যায়ে আমি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমার সহকণ্ঠ যোদ্ধা, দীর্ঘদিনের সহযোদ্ধা, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল জলিল ভাইকে পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাগেরহাট থেকে এসেছেন দীর্ঘদিনের আমার পার্টনার
আব্দুল জলিল ভাই এ পর্যায়ে পুরস্কার তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। সকল অতিথিবৃন্দ সহ রাজভাই সহ সকল অতিথিবৃন্দ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সবকিছু ভুলে যাবেন, 1 তারিখের কথা কিন্তু ভুলবেন না। মেগা ফাইনাল, স্বপ্নের ফাইনাল, ওই সোমবারে কিন্তু চোখ রাখতে হবে এবং কিছুটা আগে ভাগে আসতে হবে আপনাদেরকে। এবং মশিউর ভাইয়ের, বিলাল ভাইয়ের ক্যামেরায় কিন্তু আপনাদের তুলে ধরবেন। আমরা হয়তো বাসায় বসে দেখবো, তবে নিঃসন্দেহে কিন্তু সেই দিনটা কিন্তু সোমবারে কিন্তু চোখ রাখবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ আবুল হাসনাত রিপন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুখে থাকবেন। আবারও কোথাও দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।